আসসালামু আলাইকুম। পাওয়ার প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। 181টা ডট বল কনসিড করেছে বাংলাদেশ, অর্থাৎ প্রায় 30 ওভার এক বল শুধুমাত্র ডট বলই বাংলাদেশ খেলেছে, বাকি 20 ওভার আসলে বাংলাদেশ ব্যাটিং করেছে। একটু চিন্তা করে দেখেন, তা হচ্ছে এই 181টা ডট বলের মধ্যে যদি 80টা সিঙ্গেলও নিতে পারতো বাংলাদেশ, তাহলে রান সংখ্যাটা কিন্তু 300-র কাছাকাছি চলে যায় বা 300 প্লাসও হয়ে যায়। সেক্ষেত্রে বোলারদের জন্য আপনার কিছু একটা দেয়ার থাকতো। এই যে সিঙ্গেল নিতে না পারার যে ব্যর্থতার জায়গাটা, সিঙ্গেল নিতে পারে না বাংলাদেশ, এই প্রবলেমটাই আলটিমেটলি ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশকে দিনকে দিন ভোগাচ্ছে এবং বাংলাদেশ সেই জায়গাটায় ভুগছে। এখন প্রথম যে রিজনটা এখানে আলোকপাত করতে হবে সেটা হচ্ছে এই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রস্তুতির জায়গাটা কী ছিল। ওয়ানডে ক্রিকেটে আমাদের এখানে কম্বিনেশন সাজানো কিংবা ওয়ানডে ক্রিকেটে যে 11 থেকে 40 নম্বর ওভারে ধাতস্থ হওয়ার যে জায়গাটা, কিংবা ওপেনিং থেকেও যদি চিন্তা করেন যে ওয়ানডে 50 ওভারের খেলা, এখানে স্ট্রাইক রোটেশনের ব্যাপার আছে, সেটার জন্য আমরা আসলে কী করেছি, আমরা খেললাম তো বিপিএল, তার আগে খেললাম এনসিএল টি20। এখন টি20 ক্রিকেটের মেজাজটা যেরকম থাকে, সেখানে হয় আপনি মারবেন না হয় আপনি ডিফেন্স করবেন। ইন বিটুইন সিঙ্গেলসটা আসলে খুব কম হয় গেম প্ল্যানের মধ্যে, সেখানে মারাটাই বেশি থাকে। আলটিমেটলি ওয়ানডে ক্রিকেটেও তাই হয়েছে, হয় ব্যাটসম্যানরা মারতে গেছে না হয় ব্যাটসম্যানরা ডিফেন্স করেছে। এখন এই যে যখন মারতে গিয়ে পারছে না, ডিফেন্স করতে হচ্ছে, ওই সময়টা যদি বাংলাদেশ স্ট্রাইক রোটেশনটা রাখতো, সিঙ্গেলটা পেতো, তাইলে পরে কিন্তু এই প্রবলেমটা এত ম্যাসিভ আকারে হতো না, অথবা ম্যাচ হারতো। কিন্তু এত দৃষ্টিকটুভাবে বাংলাদেশ ম্যাচ হারতো না, কিংবা জয়ের সম্ভাবনাটাও থাকতো। সো ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে স্ট্রাইক রোটেশনের জায়গাটা। আপনার গেল 3 মাসের প্রিপারেশনের জায়গাটা কী ছিল? ছিল টি20 ক্রিকেট। সো স্ট্রাইক রোটেশনের প্রিপারেশনটা ব্যাটসম্যানদের, সেই জায়গাটা আলটিমেটলি বাংলাদেশের হয় নাই, বা এই জায়গাটা একদম মোর্চে ধরা ছিল। আমি মাঝে মধ্যে দেখি যে ইন্ডিয়া কোনো বড় টুর্নামেন্টের আগে কিংবা কখনো কখনো কোনো বড় ওয়ানডে সিরিজের আগে তারা কি করে, ইন্ডিয়া এ, ইন্ডিয়া বি, ইন্ডিয়া সি, ইন্ডিয়া ডি, এইভাবে 4টা দল করে তারা একটা দুলীপ ট্রফি বা কোনো একটা ট্রফি আদলে তারা দেখা যায় যে ওয়ানডে নিজেদের মধ্যে টুর্নামেন্ট করে। এই জায়গাটাও কি আমরা আসলে চিন্তা করেছিলাম কিনা? দেখেন, একটা বিষয় চিন্তা করেন, আপনি যদি পাকিস্তান শাহিনসের সঙ্গেও 3 ম্যাচের ওয়ানডে সিরিজ রাখতেন, বা 4টা ম্যাচ খেলতেন বা 3টা ম্যাচ খেলতেন, আপনি ওয়ানডে ক্রিকেটের প্রিপারেশনের জায়গাটা একটু ধাতস্থ হতেন। হ্যাঁ, বিপিএলের একটা কমিটমেন্টের জায়গা ছিল, বাট বিপিএলটা যদি সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, পরিকল্পনার জায়গাটা যদি এরকম হতো যে বিপিএলে আমি দল দরকার হলে একটা কমায় দিই, ধরেন রাজশাহী দলকে আমি কমায় দিলাম, যে রাজশাহী নিয়েই সবচেয়ে ঝামেলা হয়েছে, বিপিএলটা 10 দিন আগে শেষ হইতো। বিপিএলটা 10 দিন আগে শেষ হইলে আপনি ইন বিটুইন একটা বাইলেটারাল সিরিজ আয়োজন করতে পারতেন, অথবা নিজেরাই আপনি ওয়ানডে শেপে খেলতে পারতেন 3টা টিম করে, অথবা পাকিস্তান শাহিনসের সঙ্গে খেলতে পারতেন। এই জায়গাটা আলটিমেটলি হয় না। আর দ্বিতীয়ত যে বিষয়টা, একটা পরিসংখ্যান দিয়ে, সেটা হচ্ছে স্পিনের এগেনস্টে গেল 2 বছরে বাংলাদেশের সবচাইতে কম স্ট্রাইক রেট, সেটা 72 দশমিক সামথিং। বাংলাদেশের চাইতে বেটার স্ট্রাইক রেট জিম্বাবুয়ের, তার চাইতে বেটার স্ট্রাইক রেট আয়ারল্যান্ডের। এই জায়গাটা আরও বেশি দৃশ্যমান হয়েছে যখন 2022-23 মৌসুমে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগের হায়েস্ট উইকেট টেকার হয়েছিলেন পারভেজ রসুল। পারভেজ রসুলের এই ওভার স্পিন কাইন্ড অফ ডেলিভারি, পারভেজ রসুল খুব বেশি টার্ন প্রডিউস করেন না, কিন্তু ওভার স্পিন করেন, বল স্কিট করে। এই বলগুলোর এগেনস্টেই যখন বাংলাদেশের প্রিমিয়ার লিগের ব্যাটাররা খেলতে পারে নাই, ওই টাইমেই কিন্তু এই জিনিসটা দৃশ্যমান ছিল। তো এটা নিয়ে আসলে আমরা কি কাজ করেছি, স্কিল ডেভেলপমেন্টের কাজটা কি করেছি? আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। একটা বিষয় আমি আপনাকে বলি, সেটা হচ্ছে আমাদের ব্যাটসম্যানদের চ্যালেঞ্জটা কই থাকে ওয়ানডে ক্রিকেটে? চ্যালেঞ্জ থাকবে কিভাবে? আমাদের তো প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগটা হয় পবিত্র মাহে রমজানের সময়, এবং পবিত্র মাহে রমজানের সময় যখন প্রিমিয়ার লিগটা হয়, বোলাররা লেস এফোর্টে বোলিং করে, বোলাররা কোনো এফোর্টই দেয় না। অনেকে আছেন রোজা রাখেন, রোজা তো আমাদেরকে রাখতেই হবে, এ ব্যাপারে কম্প্রোমাইজ করার কিছু নেই। অনেকে আছেন ম্যাচ ডেতেই রোজা রাখেন, আবার অনেকে আছেন ম্যাচ ডেতে রাখেন না, তার আগের দিন রোজা রাখেন। বাট ফ্যাক্ট বা প্রবলেমের জায়গাটা যেটা দাঁড়ায়, বডি তো ডিহাইড্রেটেড থাকে। আর প্রিমিয়ার লিগ তো 3 ম্যাচের ওয়ানডে সিরিজ না, 1 মাসের ব্যবধানে একটা প্লেয়ারকে 10, 11, 12টা ম্যাচ খেলতে হয়। সো আলটিমেটলি বোলাররা বেস্ট পসিবল এফোর্ট দেন না। আমরা দেখি মৃত্যুঞ্জয় স্পিন বল করে, ইবাদত স্পিন বোলিং করে, মাশরাফি বিন মুর্তজা 2-3 পা রান আপ নিয়ে বোলিং করে। সো এইটা নিয়ে আমি আলাদা আরেকটা কন্টেন্ট করবো, যে আমাদের প্রিমিয়ার লিগের মানটা অধপতনের কারণে কিভাবে আমাদের ওয়ানডে ক্রিকেটের মানটা অধপতনের দিকে গেছে। সো ফ্যাক্টের জায়গাটা আসলে এই জায়গাটা, যে নতুন প্লেয়ার যারা, মানে সিনিয়র প্লেয়ারদের পিক চলে গেছে, এখন নতুন প্লেয়াররা যে তাকে কাভার আপ করবেন, ওই কাভার আপ করার জায়গাটা আসলে ওই প্লেয়ারদেরকে আমরা তৈরি করতে পারি নাই। এর অন্যতম বড় কারণ, ধরেন এই যে ওয়ানডে ক্রিকেটের পার্সপেক্টিভে প্রিমিয়ার লিগটা লেস কম্পিটিটিভ ক্রিকেট হয়েছে, প্রিমিয়ার লিগের কম্পিটিশনটা কমে গেছে, বোলাররা আসলে কিছুই করে না, জাস্ট রোজার মধ্যে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
50 ওভার শেষ করার চেষ্টা করে কোনো মতে। এর মধ্যেই বিজয় 1000 রান করেন, নাইম 900 রান করেন, কাউকে ছোট করছি না, রান করা সবসময় বড় ব্যাপার, কিন্তু আপনি যখন ইন্টারন্যাশনাল স্টেজের সঙ্গে পার্থক্যটা খুঁজবেন, কোন চ্যালেঞ্জটা পেয়ে তারা আসলে সেই 1000 রান করেন, সেটাও একটা গেল 2-3-4 বছরের একটা অনেক বড় গবেষণার জায়গা আছে। সো অনেক কিছুই জড়িত। সিনিয়র প্লেয়াররা যে সময়টা তাদের ফর্মের পিকে ছিলেন, তখন তারা জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড কিংবা খর্বশক্তির দলের সঙ্গেও খেলেছেন। আয়ারল্যান্ডের সঙ্গে টেস্ট খেলার জন্য সাকিব, লিটন, তাসকিনকে আইপিএল যেতে দেওয়া হয় নাই। সো এরকম তো অনেক কিছুই আছে, তাই না? অনেক প্রবলেমের জায়গা আছে, অনেক কিছু ব্যাপার আছে। তো এই যে মিড ওভার্সের স্ট্রাইক রোটেশন, এই জায়গাটাই সবচেয়ে বড় প্রবলেমের জায়গা হচ্ছে। এতে মনে হয়েছে যে বাংলাদেশের ওয়ানডে খেলার যে জায়গাটা, যেটা বাংলাদেশের একমাত্র ফরম্যাট ছিল, ডমিনেট করতো, সেটাও দিনকে দিন আসলে নিম্নমুখী। আমি প্রিমিয়ার লিগের অধপতন নিয়ে আলাদা আরেকটা ভিডিওতে আলোচনা করব। আশা করছি সেই ভিডিওটা আপনারা দেখবেন, আপনাদের সঙ্গে সেই ভিডিওতে কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য।